ভারতের গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে খেলো মামলা, দিয়েছে বিশাল টাকার ঘুষ। সেই সাথে 7 কলেজের শিক্ষার্থীদের জন্য আসতে যাচ্ছে বিরাট একটা গুড নিউজ, সেটা কি জানাচ্ছি গসিপসে। অ্যান্ড আবারও শুরু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথমে আসি গৌতম আদানির কাছে। বাংলাদেশের সাথে আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি অ্যান্ড সাপ্লাই নিয়ে তো বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন গৌতম আদানি। বাংলাদেশে পাওয়ার সাপ্লাই করবে না, বাংলাদেশের টাকা পরিশোধ করতে পারছে না, এমন নিউজ সামনে আসে বারবার। বাট এবার আদানি নিজেই খেলো মামলা, তাও আবার আমেরিকার নিউ ইয়র্কের আদালত থেকে। রিসেন্টলি ইকোনমিক্স টাইমসে বলা হয় গৌতম আদানি সহ আদানি গ্রুপের আরও 7 জনকে ঘুষ ও প্রতারণার মামলায় অভিযুক্ত করে, যেখানে মার্কিন প্রসিকিউটররা বলেছে 2020 থেকে 2024 সালের মধ্যে অভিযুক্তরা ইন্ডিয়ান গভর্নমেন্ট এমপ্লয়ীদের 250 মিলিয়ন মার্কিন ডলার, মানে প্রায় 2990 কোটি টাকারও বেশি ঘুষ ও টাকা জালিয়াতি প্রকল্পে আদানির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয় আদানি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করে যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করে, এবং এসবের প্রমাণ হিসেবে গৌতম আদানির ভাগিনা সাগর আদানির ফোনে ঘুষের বিবরণ ও বিভিন্ন ছবি পাওয়া যায়। যাই হোক, এখন এই নিউজটা সামনে আসার পর থেকে বেশ আলোচনা শুরু হয়েছে, বাট আদানি গ্রুপের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রিয়াকশন জানা যায়নি। অন্যদিকে 7 কলেজের বিভিন্ন সময় পরীক্ষা, সেশন জোট, শিক্ষার মান নিয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে এবার শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দিলেন একটা গুড নিউজ। সেটা কি? উপদেষ্টা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। মানে এই 7 কলেজকে সেন্ট্রাল কোনো বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করছে গভর্নমেন্ট। শিক্ষা উপদেষ্টা বলেন 7 কলেজকে অভিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিমাণ দোষী সিদ্ধান্ত ছিল। এতে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে, যার জন্য শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি, এবং কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় কিনা সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অ্যান্ড সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানটির নাম কি হবে সেটা শিক্ষার্থীরাই ঠিক করবে। অ্যান্ড ফাইনালি 2026 সাল থেকে আবারও 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ফিরছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলে, প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আমরা 2010 এবং 11 জাতীয় শিক্ষা কার্যক্রমে ফিরে যাচ্ছি। সেজন্য এটির সাথে মিল রেখে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে এই বছর আমরা এটি কার্যকর করব না, কারণ আমাদের 4র্থ ও 5ম শ্রেণীর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে। সো এখন এইসব বিষয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।